গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি এখন বেরোবো অফিস। বিগত দুদিন ধরে আমার কোনো ব্লগ দেওয়া হয়নি, কেন হয়নি আমি নিজে জানি না, বড্ড হয়তো ল্যাদ লাগছিলো সেই কারণে। যাই হোক, এই হলো আজকের আমার লুক। আমি এখন যাচ্ছি অফিসে। ওয়েট, আমি ব্যাগটা তুলি। ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এখন নিচে যাবো, ছেলে আমাকে ছাড়তে যাবে। চলো সব কিছু শেয়ার করবো। এভরিডে আমার সাথে এটাই হয়, আমি না খেয়ে বেরিয়ে যাই। আজকে আমি আমার বরকে ওয়েট করিয়ে নিচে, গাড়িটাকে বের করতে বলে ওয়েট করিয়ে নিচে আমি রুটি আর তরকারি খেয়ে এসেছি। না হলে এভরিডে হয় আমি না খেয়ে বেরিয়ে যাই। তো আজকে আমি তো ওয়েট করিয়েছি, আমি তুমি ওয়েট করো, আমি আগে খাবো তারপর বেরোবো। যাই হোক, আমি খেয়ে দিয়ে বেরিয়েছি, তাই একটু লেট হয়ে গেছে আজকে, জানি না। আর আমাকে আজকে আরেকজন ছাড়তে যাচ্ছে, আমি নেমে দেখাবো সেটা তোমাদের। এই যে মহারাজ আমায় ছাড়তে যাচ্ছে, এই যে মাথাটা হালকা মতন দেখা যাচ্ছে, দুষ্টু। কি তাকাও, হাই করো, ফ্লাইং কিসে একটা, আরেকটু টাটা, বাই বাই। উঠে পড়েছি ট্রেনেতে, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। তখন প্রায় আমি চলে গেছিলাম হচ্ছে কারশেডের ওখানে। তারপর গিয়ে মনে পড়লো মা ভিডিও করা হয়নি ট্রেনে উঠে, তাই আমি ভিডিও করতে বসেছি। এই দেখো, নেমে গেছি আমি স্টেশনে। আজকে ক্যাজুয়াল, ভীষণ ভালো লাগছে। ডেলি ডেলি ফর্মাল পরে পরে একদম ভাল লাগে না, বোর্ড হয়ে গেছি। যাই হোক, এখন যাব, উঠবো আমি টোটোতে। হ্যাঁ, টোটোতে। পৌঁছে গেছি আমি অফিসে। এই যে অফিসে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে, তাই চুলটাকে নিয়ে একটু ঠিকঠাক করে দিলাম যাতে চুলটা না নষ্ট হয়ে যায়, ঘেটে যায়। কারণ এত কষ্ট করে সেজে গুজে গেছি আমি, তা ওটাকে সেজে গুজে যাওয়া বলি না, মানে আর কি স্নান টান করে গেছি। তো যাই হোক, কি গরম দেখো। চলে এসেছি আমি বাড়িতে। আজকে আবার আছে মামার বাড়িতে নিমন্ত্রণ, তার মাঝখানে আবার বোন বলছে পিৎজা বানাবে। আমি জানি না আমি কোন দিকে যাব, কাউকেই আমি কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমাকে ওর কাছেও হয়তো যেতে হবে। এনিওয়ে, যাই হোক, উফ ভীষণ গরম। তো এখন আমি একটু বসি, আমার ফোনটা একদম চার্জ নিই, একটু ফোনটায় চার্জ দিই, তারপর তোমাদের সাথে সব কথাবার্তা বলছি। বর আসবে, তারপর যাবো মামার বাড়ি। তো বেরোনোর সময় একেবারে কথা বলবো, এখন একটু রেস্ট নিই। চলো, যে আমি যেটা পরে গেছিলাম অফিস সেটা পরেই আছি, সেটার আমি চেঞ্জ করিনি। এখন আমি একটু বেরোবো আমার বরের সাথে, বেরোবো হচ্ছে একটু অভনি মল যাবো, দেখি একটুখানি যাই। তো চলো আগে যাই, তারপর তোমাদেরকে বলছি সব কথা। চলো, যাই হোক, তো দোকানে চলে এসেছি। বলেছিলাম যে যাব অভনি মল, বাট অভনি মল গিয়ে উঠতে পারিনি, ভালো লাগছিল না। তো যাই হোক, একটা জিনিস কিনতেই দোকানে এসেছি। কী জিনিস কিনবো সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিছু বলবো না, আজকে ওটা একটুখানি সারপ্রাইজ থাক। কোনটা? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কিনে এখন কী হবে? যেটা কিনতে এসেছি সেটা কিনি আগে, সেটা কালকে দেখাবো কি কিনতে এসেছি, এখন না। যেটা কিনতে এসেছি সেটা কিনি। হাত ঢাকা দেওয়ার মতো কিছু হয়নি, ভিডিওই বানাচ্ছি আর তুমি হয়ে যাচ্ছে। সেটাই, তুমি অন্য কারোর সাথে নেই, আমার সাথে এসছো। খরচার উপর খরচা। আগে গেলে ওরা লিস্টটা করে নি। হ্যাঁ, লিস্টটা করে নি। না না, থ্যাংক ইউ। আজকে ছিল আমার মামার বাড়িতে নিমন্ত্রণ, কারণ মামার বাড়িতে ইচ্ছা রান্না হয়, তো সেই ইচ্ছা রান্নারই আজকে নিমন্ত্রণ ছিল। এরকম সময়ই হয় মামার বাড়িতে ইচ্ছা রান্নাটা। তো যাই হোক, আমরা দোকান থেকে ঘুরে ফিরে সব কিছু আমাদের কাজ মিটিয়ে আমরা চলে গেছিলাম রাত্রেবেলা মামার বাড়িতে ডিনারের জন্য। যাই হোক, আমি হাফ খাওয়ার পরেই ভিডিওটা করেছি। আজকে আমাদের ডিনারে ছিল রুটি, কতগুলো ভাজা, ডাল, এই যে কতগুলো ভাজা তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরো গুছিয়ে বলতে পারছি না, আমার বর খাচ্ছে ভাত, ভেতো বাঙালি একটা। তার সাথে ছিল মাছ, হ্যাঁ ইলিশ মাছ আর কাটাপোনা মাছ দুটোই ছিল, দুটোই বানানো হয়। এটা একটা হাপু দিয়ে দাও, এটা পুপুকে একটা হাপু দাও তো, পুপুকে একটা হাপু দে। কি রে দেখছো? চলে এসেছি আমি এখন বাড়িতে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। উফ, প্রচণ্ড টায়ার্ড, সারাদিন অফিস টফিস করার পরে ভীষণ টায়ার্ড আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।